আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে প্রেরণ করেছেন শুধুমাত্র তার বন্দেগীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, কুরআনের মধ্যে দলিল দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, আমরা মানুষ জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সৃষ্টি করেছেন তার বন্দেগীর জন্য, তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনের ভিতরে আকাশ জমিন সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা মালাইকা, আমি আমার জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আমরা আছি না আপনার গোলামির জন্য, তাদেরকে কেন আপনি বানাবেন? তারা দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত ঘটাবে, মারামারি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, অত্যাচার করবে। আল্লাহ বলেন, তারা ব্যভিচার করার পরেও আমি আল্লাহর দরবারে যখন এসে মাপ চাবে, ফেরেশতারা তোমরা তো গুনাহ করো না, হ্যাঁ তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, কিন্তু তোমাদের গুনাহ নাই। আমার বান্দারা গুনাহ করবে আর আমি আল্লাহর দরবারে মাপ চাবে, চোখের পানি ফেলাইবে, আল্লাহ মাফ করে দিব। ফেরেশতাদের গুনাহ নাই, তোমরা আমার কাছে মাপ চাও না, ইবাদত করো, ঠিক আছে, তোমাদের গুনাহ নাই, তোমরা চোখের পানি ফেলাও না, কিন্তু আমি আমার বান্দার চোখের পানি দেখতে চাই, কিন্তু আমি আমার বান্দার গোলামি দেখতে চাই। তোমরা যতই না করো কেন, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের 10 মাস 10 দিন গর্ভে রেখে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গোলামির জন্য, কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে গোলামি করি না।